আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। মহেশখালী কলেজের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিকি মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন, থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিমউদ্দিন সূচনা বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক মহেশখালী কলেজে একটি বহুতল ভবন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান। কক্সবাজার জেলা পুলিশ ও ইউএনডিপির আয়োজনে উখিয়ায় কমিউনিটি পুলিশিং সেফটি প্ল্যান ডেভেলপমেন্ট সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ উখিয়া থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদ করিম। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এক্সপার্ট আবু বক্কর, ইউএনডিপির কর্মকর্তা রতন কুমার দেব, উখিয়া থানার পরিদর্শক শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। সভায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নিজেরাই যাতে নিজ নিজ এলাকার অপরাধ প্রতিরোধ করতে পারে তার জন্য জনগণকে আইনি পরামর্শ, অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন তথ্য বা পরামর্শ প্রদান বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। টেকনাফে ৮০,০০০ ইয়াবা সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেরিন ড্রাইভের মহেশখালিয়া পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল 5টায় অভিযান চালিয়ে ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা। চকরিয়ায় মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার দিকে পৌর শহরের নিউ মার্কেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা উপজেলার বিভিন্ন জায়গার বাসিন্দা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করে জানান, আটক ছিনতাইকারীরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও চকরিয়া পৌর শহরে ছিনতাই ও মোটরসাইকেল চুরি সহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি
সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2:25 চলবে রাত 9:01 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:01 চলবে রাত 2:57 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:57 চলবে আগামীকাল সকাল 9:10 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25